83 নম্বর সূরা সূরাতুল ইনফিতার 30 নম্বর পারা আল্লাহ তাআলা বললেন ইদাস সামাউন ফাতারাত আল্লাহ তাআলা বলেন একটু আস্তে কথা বলেন আল্লাহ তাআলা ইদাস সামাউন ফাতারাত আকাশ সমূহকে খুলে দেওয়া হবে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত তারকাগুলো পৃথিবীতে ঝুড়ে ঝুড়ে পড়বে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্র ফেটে ফেটে আগুন বের হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আমার ভাইজান আমার আব্বাজান আমার আম্মাজানরা খেয়াল করেন যেই সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা 10টা আগুনের সমুদ্র বানায় রেখেছেন কোথায় দেখেন একটা সমুদ্র নবীজি বলেছেন এইভাবে দেখে দিলেন পূর্ব দিকে দেখে দিলেন এই দিকে সমুদ্র আছে এই দিক বোঝাতে কোথায় নবীজি বলেছেন ভারতবর্ষের ভিতর দিয়ে এবং পাকিস্তানের ভিতর দিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে ভুটানের ভিতর দিয়ে এবং মিয়ানমারের ভিতর দিয়ে মালয়েশিয়া চলে গেছে আল্লাহ তাআলা তা বুঝায়া দিলেন মাটির নিচে আগুন আছে পানির নিচে আগুন আছে তার প্রমাণ হচ্ছে এখন যদি আপনি টিউবওয়েল থেকে পানি ছাড়েন তাহলে পানি চেপে বের করলে দেখবেন পানি গরম বাড়ায় কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ওই আগুনের সাগর আছে আগুনের সাগরের উপর আগুন পানি আছে পানির উপরে মাটি আছে মাটির উপর আদম সন্তান আছে আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শুনে রাখো ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত যখন সমুদ্র ফেটে ফেটে আগুন বের হয়ে যাবে জোরে জোরে আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ শুনে রাখো ওই সময় যতগুলি কবরবাসীরা আছে ওয়াইদাল কুবুর বুসরাত আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল কুবুর বুসরাত সমস্ত কবরবাসীরা বের হয়ে যাবে আল্লাহ তাআলা বলে আলিমাত তাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত আল্লাহ তাআলা বলে প্রত্যেক মানুষকে আগেও পরে যা কিছু করেছে ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহ বলে আলিমাত তাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত মানুষ আগেও যা করেছে পরেও যা করেছে সব তার এমনি এমনি মনে হয়ে যাবে আল্লাহ তাআলা আসমানে আওয়াজ দিয়ে সবাই বলবে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ বলবে মা গররাকা বিরাব্বিকাল কারীম মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে আগে যা করেছে তা করেছে হে মানুষ কোন জিনিস তোমাকে ধোকার মধ্যে ফেলে রেখেছে আজকে আমরা দুনিয়ার ধোকায় পড়ে রয়েছি আমরা দুনিয়ার ধোকায় পড়ে রয়েছি আল্লাহ তাআলা বলে ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহ বলেন যারা দুনিয়ার প্রতিযোগিতা করবে আল্লাহ বলে নবীজি আপনি বলে দেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহ তাআলা বলে নবীজি আপনি বলে দেন যারা দুনিয়ার প্রতিযোগিতা করবে আল্লাহ বলেন তাদের স্থান হবে জাহান্নামের মধ্যে ওয়াসাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া জাহিম একটা জাহান্নামের নাম যারা দুনিয়ার প্রতিযোগিতা করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দান করবে নবীজি আবার বললেন তোমরা দুটো জিনিসের প্রতিযোগিতা করো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলে তোমরা দুটো দিনের প্রতিযোগিতা করো ওয়াসারিউ তোমরা দৌড়াও ওয়াসারিউ ইলা মাগফিরাতিন গুনাহ মাফের জন্য ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আল্লাহর নৈকট্য লাভের জন্য যদি তোমরা গুনাহ মাফের জন্য দৌড়াইতে পারো আল্লাহর নৈকট্য লাভের জন্য দৌড়াইতে পারো তাহলে ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আমার আল্লাহ আমার রব তোমার গুনাহ মাফ করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আর তোমাকে জান্নাত দান করবে কত বড় জান্নাত আল্লাহ বলে আরজুয়াস সামাওয়াতি ওয়াল আরদি আকাশ জমিন যত দূরত্ব আছে তার চেয়ে বড় জান্নাত দান করবে একটু জোরে বলা যাবে না বাবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা
আল্লাহ বললেন শুধু তাই নয়, কাকে দিব? জান্নাত। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদি। আমি জান্নাত দিব, আকাশ জমিনের দূরত্ব যত বড় তার চেয়ে বড় জান্নাত দান করব। কাকে দিব? আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। একটু জোরে বলা যাবে না বাবা সুবহানাল্লাহ? আল্লাহ বলছে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুমি কি লক্ষ্য করে দেখো নাই তোমাকে কত সুন্দর করে কাঠামোতে সৃষ্টি করেছি? একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ? আল্লাহ বলছে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলছে বান্দা দেখো তোমাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি। বান্দা তুমি কি আমার নিয়ামত অস্বীকার করবে? নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। ও আমার ভাইজান, আমার আব্বাজান, আম্মাজানরা, নূরপুর ভাইয়েরা, নূরপুর আমার আম্মাজান, একটু খেয়াল করেন। আপনারা দেখেন তো নাকের জায়গায় নাক যদি আল্লাহ সৃষ্টি না করতো, এই নাকটা যদি পায়ের সাথে সেট করে দিত, তাহলে আপনার আমার কিছু করার ছিল নাকি? বলেন তো দেখি। আল্লাহ বলছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, কি সুন্দর করে কাঠামো করে আমি সৃষ্টি করলাম। বান্দা তোমার সৃষ্টির মধ্যে আমি কোনো ত্রুটি রাখলাম না। একটু খেয়াল করেন, এই যে হাত আল্লাহ সৃষ্টি করে, এই হাতটাকে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে না? আচ্ছা মাটি কাটে এর নাম কি বলেন তো? হাত ধরে করে ভেকো, ভেকো নামও ভেকো হয়ে গেছে মানুষের। আমি কি নাম করছি নাকি? কারো নাম করি নাই। হাতের দিকে তাকান তো ভাই, একটু খেয়াল করেন তো দেখে, আপনারা একটু খেয়াল করেন। এই হাতটা এইবার ভাঁজ করে কে দিল? দিলে বলেন আল্লাহ দিল। এই হাতটা দেখে কিন্তু ভেকো আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানের যত বিজ্ঞানী আবিষ্কার বাড়বে, কোরআন বোঝা তত সহজ হয়ে যাবে। বিজ্ঞানে আবিষ্কার করলো মানুষের হাত যখন এমন করে ভাঁজ করে নিয়ে আসা যায়, ওই ভেকোটা এইভাবে করে ভাঁজ করা যায়। আল্লাহ বলছে বান্দা এখানে তোমার ভাঁজ দিলাম, এখানে যদি আমি সোজা না করে ভাঁজ করে না যে সোজা করে দিতাম, বান্দা তোমার কত কষ্ট হতো। একটু খেয়াল করেন। এখন তো স্মার্ট ডিজিটাল একটা প্লেট জুড়েছে না? প্লেটের নাম কি? ওয়ান টাইম। কি নাম বলে? ওয়ান টাইম প্লেট দিল। আপনার বাড়ির মেহমান গেলে আপনি প্লেট দিয়ে, প্লেটের ধ্যার নাই আছে না? আপনার যদি হাতটা বাঁকা না হয়, ও আমার আম্মা জানা একটু খেয়াল করেন, সৃষ্টি আল্লাহ আপনাকে করলো, ক্ষমা এমনি এমনি করে নাই। এই হাতটা যদি এমন করে ভাতটা মাখায় নিলেন, আর এই জায়গা যদি ভাঁজ না হয়, এটা যদি সোজা থাকে তাহলে এইভাবে মুখে ভাত দিলে কোথায় যাবে বলেন দেখি? আর একজনের মুখে যাবে, তাই না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একবার যে সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহর ভিতরে 9টা অক্ষর আছে। কয়টা বললাম বলেন নাকি? 9টা অক্ষর আছে। যদি কেউ বলে সুবহানাল্লাহ, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে সওয়াব দিলে 90টা সওয়াব লেখা হয়। আপনার আমলনামায় 90টা লেখা হয়েই গেছে, আবার লেখা হয়ে গেছে। যতবার বলবেন ততবার আপনার আমলনামায় 90 টাকার সওয়াব দেওয়া হবে। আমার ভাইজান, আমার আব্বা জানা খেয়াল করেন, এই জায়গায় যদি ভাঁজ না থাকতো, তাহলে যেমন ভাত মাখা, এই যে গ্লাস আমি পানি পান করে এখানে ভাঁজ হলো, যদি না হতো তাহলে সোজা করে দিবেন, আর একজনের মুখে চলে যেত। আল্লাহ বলে ও বান্দা শোনো, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তাআলা এই নাকটা যদি পায়ের কাছে দিতাম তাহলে তোমার কত কষ্ট হতো, আর এই চক্ষু দুটা যদি আমি পিছনে সেট করে দিতাম তাহলে তোমার কত কষ্ট হতো, আর এই মুখটা যদি আমি পেটের সাথে সেট করে দিতাম না জানি তোমার কত কষ্ট হতো। হতো কিনা বলেন? আর আল্লাহ তাআলা বলেন দেখো তুমি অদেখা চোখ পিছনে অদেখা জিনিস নিলে এইভাবে করে ধরলে, ধরার পরে ওই পায়ের কাছে নাক আছে, ওই নাকটা সঙ্গাল লাগতো, আবার কি করা লাগতো, এরপরে তোমার ওই যে মুখটা কোথায় আছে? পেটের কাছে, এখানে পেটের মধ্যে ঢোকান লাগতো। আল্লাহ তাআলা বলে বান্দা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যদি কান দুটা যদি মাথার উপর না দিতাম, বগলের তলে সেট করে দেওয়ার নিরাপত্তা বেশি হতো। কথা কন না কেন? আরে কথা কন। আপনার এই 2 কান যদি আল্লাহ বগলের মধ্যে দিত, বাড়ি লাগলে কানে বাড়ি লাগে, থাপ্পড় দিলে বাড়ি লাগে, চড় মারলে কানে লাগে,
কয়েকটা আছে, যে কয়েকটা দিলে আসেন তো, 10 মিনিট টাইম নেবেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, এই কানটা যদি আল্লাহ তাআলা এখানে রাখার কারণে আপনি খালি কান্দে যা ইচ্ছে তাই শুনতে চান, শুনতে পারেন না? আর এই বগলের মধ্যে যদি আল্লাহ সেট করে দিত, এর নিরাপত্তা বেশি থাকতো, বাড়ি দিলে বগলে চাপা দিলে বুঝতে পারতো না। আর যদি কেউ ডাকতো তাহলে কি করে লাগতো? আহ, কথা কন না কেন? বগল চড়ার পরে আপনার শোনা লাগতো। আল্লাহ বলে ফিয়াই সূরাতিন মা শারাকাবাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সুরত দিয়ে তৈরি করলাম। ও বান্দা, ও বান্দি, তোমরা আমাকে অস্বীকার করো, অস্বীকার করো না, কারণ তোমাদের পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দারোগা দিয়ে দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, আমি তোদেরকে সম্মানিত লেখক বিন্দুরে সেট করে দিলাম। ইয়ালামুনা মা তাফআলুন, তারা ভালোটাও লেখে মন্দটাও লেখে। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেককার লোক হবে, ভালো লোক হবে, আল্লাহ তাআলা জান্নাতুন নাঈমের মধ্যে তাদের জায়গা করে দিবে। আল্লাহ তাআলা আপনাদের জান্নাতুন নাঈমের মধ্যে জায়গা করে দিক। সবাই বলুন আমিন। আল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন 7 নম্বর ওয়ার্ড, আল্লাহ